চড়ুইভাতি হবে আজ অনেক দিন পর। আজকে আমাদের বাড়িতে চড়ুইভাতি হবে। দেখছো কলা পাতায় কীরকম জোগাড় যন্ত্র চলছে। হয় না বলেই তো চলে, সেই তো 3 বছর আগে হয়েছিল, সেই সব কথা মনে পড়ে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। অনেক দিন পর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো বন্ধুরা, সকালবেলা দেখলে আজকে কীরকম তোড়জোড় চলছে। তবে তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি সকালবেলা উঠে কি কি করলাম। সকালবেলা দেখলে কত ফুলের সমাহার দেখছো। আজকে আমাদের বাগানে কত ফুল হয়েছে। প্রতিদিন কিন্তু এরকম ফুল ফুটেছে। আর আমি পাখির জন্য কিছুটা ফুল আলাদা করে রেখে দিচ্ছি। ও যেখানে গেছে না, মানে এখানে ভাড়া গেছে, সেখানে একদমই ফুল ফোটে না, খুবই কম ফোটে। নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এখন হচ্ছে আমি বাজাচ্ছি বলছি, রান্না করছি ঘুগনি। টিফিনের জন্য ঘুগনিটা হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে টিফিন হবে। আর আজকে নেমন্তন্ন করেছি পাখিদের, পাখি হাজব্যান্ড এবং পাখির 2 ছেলে মেয়ে। আর তার আগে দেখলে না, আমাদের দাদা মানে পাখি হাজব্যান্ড হচ্ছে এরকম শাক কাটছিল। উনি রান্না করতে খুব ভালোবাসেন, অনেক কিছু ভালো রান্নাও করতে পারেন। আর আমি এখানে ঘুগনি বসিয়েছি। টিফিনে ঘুগনি আর মুড়ি খাওয়া হবে। প্রচণ্ড গরম পড়েছে, সেজন্যই ওরা বারণ করে লুচি বা পরোটা এগুলো করতে। তারপরে দেখো দাদা আজকে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ এনেছে, পুঁইশাক দিয়ে হবে। আর এনেছে ব্রয়লার মুরগি, দেশি মুরগি আনবে বলেছিল, কিন্তু অত হ্যাপার মধ্যে গেলাম না, কারণ আমাদের এখানে দেশি মুরগি খুবই অভাব, সত্যিই পাওয়া যায় না। আমি তো সমস্ত যোগাড়যন্ত্র করে রেখেছিলাম। ওদের আস্তে আস্তে একটু দেরি হয়েছে। ওরা একটা প্রবলেমে পড়েছিল, কারণ জানো তো, যেখানে ভাড়া গেছে সেখানে একটা সাপের খুব উপদ্রব হয়েছে। ওদের ওই বাড়ির চারিপাশে এত জঙ্গল, তো ওই জন্য সাপের উপদ্রব ঘরের ভেতর ঢুকে গিয়েছিল। সেই তাড়াতাড়িতে ওদের দেরি হয়ে গেল। তাও আসা মাত্র আমি ওদেরকে বললাম খেয়ে নাও, খুবই বেলা হয়ে গিয়েছিল, কি আর করা যাবে। তাই দেখো এখানে মাংস রান্না করছে বাবার সঙ্গে, ও ছেলেও হেল্প করছে। ওরও দেখলাম রান্নার প্রতি প্রচণ্ড ন্যাক। তো আমি মজা করে বললাম, কিরে রান্না শিখে রাখছিস বৌমাকে খাওয়াবি বলে। আর দেখো কিরমভাবে হাতা নিয়ে নাড়ছে। অত শত তো বোঝে না, ওই নাড়ছে, ওইটা জিনিস হচ্ছে, সেটা নিয়ে ওর বেশি কৌতূহল। ছোটোবেলায় আমরাও খুব এইসব বিষয়ে খুব ন্যাক ছিল, মা কী করছে। তারপরে তখনকার সময় তো আমাদের সময় তো মোবাইল ছিল না, ওই বড়রা কী করছে সেই সমস্ত কিছু দিক খুব ইন্টারেস্টিং ছিল। একটা ওভেনে পুঁইশাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর একটা ওভেনে মাংস বসিয়ে দিয়েছে। এইটা হয়ে গেলে ভাতটা চড়িয়ে দেবো। তো বেশ ভালো লাগছে, সবাই মিলে বেশ আনন্দ হচ্ছে। আমাদের বাড়িতে সত্যি হইলোড় হয় না, একা থাকি, একা জীবন কাটাই। আমার বর বেশিরভাগ সময় তো কাজে ব্যস্ত থাকে, ওকে তো কাজ করতেই হবে, নাহলে সংসার কীভাবে চলবে বলো। ছেলে কি করছে সে বিষয়ে পাখি খুবই মজা পাচ্ছে, বাবা মার এটাই তো আনন্দ। ছেলে মেয়ে শৈশববেলায় কী কী অ্যাক্টিভিটি করছে সেই সব ব্যাপারে বাবা মায়ের সবসময় একটা উৎসাহ থাকে এবং ভালো লাগার ব্যাপার থাকে। আর এখানে একটা কলা পাতায় খাওয়া হচ্ছে। এই অনেকদিন পর আমরা কলা পাতায় খাওয়া একটা মজা আছে। আগে যখন আমাদের বাড়ির পেছন দিকে কলা গাছ ছিল, আমাদের তো অনেক বড় বাগান ছিল কলা গাছে, অনেক বড় বাগান না হলেও অনেকগুলো কলা গাছ ছিল। আর কলা গাছে দেখবে একটা থেকে অনেকগুলো হয়ে যায়। আর তখন ইচ্ছে করলে তখন কলা পাতা কেটে আনতাম, আমি নিজেই কেটে আনতাম। এখন তো আর সেটা হয় না। সকালবেলা থেকে ওকে বলে রেখেছিলাম ছেলেকে যে কলা পাতা সংগ্রহ করে রাখবে। এই দেখো কলা পাতায় সব পেতে দেওয়া হয়েছে। আমাদের খাবার মাঝে এখানে মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, কাল রাত্রেবেলা অনেকক্ষণ পড়েছে বলে সেই ধকলা সামলাতে পারিনি। তারপরে হাত বের ওকে ডাকা হলো। আর এখানে দেখো কলা পাতায় খাবার দেওয়া হচ্ছে। আর এখানে বসে আছে মিন্টুলিকে জ্বালাতন করছে, কিছুতে যদি মুখ দিয়ে দেয়। সেই জন্য আমি ওকে আমার কর্তাকে বললাম, তুই বঞ্চ ওকে মাখিয়ে দাও। ওর খাওয়া তো জানো, একদম 1 চিমটে মতো খায়। সেই খাওয়ার জন্য সারাক্ষণ ধরে ও জ্বালাতন করে। আর আমি এখানে স্যালাড কাটলাম, স্যালাডটা তো করতেই হবে, বেশ ভালো লাগে এই স্যালাড। এমনি শসা, লেবু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো থাকলে খুবই ভালো হতো। আজকে আমাদের খাবার মেনুতে ছিল হচ্ছে মাংস, পুঁইশাকের ঘন্ট দিয়ে চিংড়ি মাছ, আর চাটনি করা হয়েছিল। কয়েকটা আমরা ছিল, একটু চাটনি না করলে ভালো লাগে বলো। লাস্ট পাতে একটু চাটনি ছিল আর পাঁপড় ছিল। পাঁপড় আমি ভাজলাম, আমার মনে হলো যে পাঁপড়টা ভাজলে বেশ ভালো লাগবে। আর সবাই মিলে বেশ হইলোড় করে বেশ খাওয়া হলো। আর ওরা থাকলে না খুব আনন্দ হয়, খুব হইলোড় করতে ভালোবাসে। আর ওরা অনেক অ্যাক্টিভেট। অনেক বেলা হয়ে গিয়েছিল, এই জন্য সবাই একসঙ্গে বসে পড়লাম। একসঙ্গে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে বেশ ভালো লাগলো, সবাই মিলে আনন্দ হলো। অনেকদিনই ইচ্ছে ছিল, কিন্তু সেই সময়টা আর হয়ে উঠছিল না। আবার এখান থেকে চলে গেছিলো, সেটাও একটা ব্যাপার। তারপরে আজকে একটা ভালো কাজ হয়েছে জানো তো, আজকে আমাদের বাগানটা পরিষ্কার হয়েছে। পুরো বাড়ির পেছনটা একদম যা হয়েছিল ওইখান থেকে যাওয়াই যাচ্ছিল। আমার বর আর দাদা মিলে দুজনে মিলে আজকে বাগানটা পরিষ্কার করেছে। কি সুন্দর দেখতে লাগছে। লাউ গাছ অনেকটা কেটে দিয়েছে, কুমড়ো গাছটাও কেটে দিয়েছে। আর এখানে মিন্টুরি সোনা কিরম খেলছে দেখেছো ওড়না নিয়ে, ওর এক খুব মানে এত ন্যাওটা হয়ে গিয়েছে আমাদের এই কদিনের মধ্যে, কেমন যেন একটা মায়া জন্মে গেছে ওর প্রতি। আর ও জানো তো খুব কামড়ায় না, আজরায় না, ওর সঙ্গে অনেকক্ষণ খেলা যায়। তারপরে ও যদি খিদে না থাকে না, ওর কিছু না খেলে, মানে খুবই গা ঘেঁষা। অন্য খুব বেড়ালরা হলে যেমন আজরে কামড়ে দেয়। তারপরে অনেকক্ষণ ওরা ছিল, কিছুক্ষণ গল্প হলো, ওরা বাড়ির দিকে রওনা হলো। আর এই আনন্দের মুহূর্তগুলো কীভাবে যে কেটে যায় তা বলাই যায় না। দেখো কিছুক্ষণ ছিল তো পুরো বাড়িটা গম করছিল। তারপরে দেখো